সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেকেই ভালো আছো। আজকে আমি এসেছি একটা বিখ্যাত একটা জায়গাতে, যে জায়গার নাম পাবনাতে যারা থাকে তারা দেখেনি শোনেনি এরকম নাম খুব খুঁজে পাওয়া যাবে না। খুব ফেমাস একটা লোকেশন, যে লোকেশনে দাঁড়িয়ে আমরা খুব চমৎকারিত সবকিছু দেখতে পাবো, এবং এখানে আসলে তোমরা পোড়ামাটির স্থাপত্য থেকে শুরু করে এখানে বিখ্যাত বিখ্যাত যে সকল জায়গাগুলো সেটা আমরা অচিরেই দেখতে পাবো। আর চলো আমরা সেখানে সরাসরি চলে যাই। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই। এই যে এটা ছিল আজিম চৌধুরী, মানে এটা দোলায় অবস্থিত একটা জায়গা। এই জায়গাতে আগে বিখ্যাত জমিদার আর কি, এখানকার সব থেকে জমি জমা যার বেশি ছিল সেখানে প্রাচীন কাল থেকে এখানে বসবাস করতে, এবং এই কাঠামোটা তোমরা অনেকেই দেখতে পাচ্ছ, যে কাঠামোটা মানে অনেক আগেকার, খুব মানে প্রাচীন কালের এই অবকাঠামোটা এখনো নিদর্শন স্বরূপ দাঁড়িয়ে আছে। এবং তোমরা যদি এটা কেউ আসতে চাও তাহলে তোমরা আসতে পারো, তবে শর্ত হলো তোমাদেরকে শুরুতে আসতে হবে ধরো আমাদের পাবনা, সাথিয়া, বিশেষ করে কাশীনাথপুরের পরে দোলাই আছে, সেই দোলাই বাজার থেকে তোমরা যদি যে কোনো ভ্যান থেকে শুরু করে যে কোনো মানুষকে তুমি যদি বলো যে আমি আদম চৌধুরীর বাসায় যাব, তাহলে তোমরা শুরুতে এখানে আসলে দেখতে পাবা। আর এখানে আসার পর তোমাকে শুরুতে 20 টাকার একটা টিকিট কাটতে হবে। তবে তুমি যদি চেনা পরিচয় এখানে লোক তোমার থেকে থাকে, তাহলে আশা করা যায় সেই মানুষগুলো তোমাকে হেল্প করবে এই জায়গাটা দেখার জন্য। আর এটা একটা বিশাল জায়গা, বিশাল, মানে এখানে তুমি আসলে তোমার মন ভালো হয়ে যাবে। এখানে আসলে তুমি বিভিন্ন ওই সময় মানে মানুষের রুচিবোধ, মানুষের কালচার, মানুষের লাইফস্টাইল কেমন ছিল সেগুলো তুমি আরো স্পষ্টভাবে দেখতে পাবা। তো চলো আমরা আরেকটু তোমাকে দেখাই, একটু ঘুরে ঘুরে তুমি এখানে দেখো যে বিষয়গুলো খুব চমৎকার ভাবে দেখতে পাচ্ছ। এখানে আমি যেখানে এসেছি এখানে তাদের রাজপ্রাসাদ ছিল। এখানে তারা ফ্যামিলি সহ সবাই এখানে বসবাস করতো এবং শাসন করত। এবং তার পাশেই একটা মসজিদ দেখতে পাচ্ছ, পাশে একটা মসজিদ, ওটা একটা মসজিদ। এখানে অনেক মানুষ এসেছেন। হ্যাঁ, সুন্দর মসজিদ। এই মসজিদগুলো তারা বানিয়েছিলেন, তার নিদর্শন স্বরূপ এখনো রয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে আরো তোমাদের অনেক কিছুই দেখাবো। তাদের অনেক দিঘি আছে, তাদের অনেক থাকার আর স্পেশাল জায়গা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। তো আহ আহ ঠিক আছে পর্যায়ক্রমে, ঠিক আছে, চলো আর একটা জায়গা আমরা ঘুরে আসি। আমি তোমাদেরকে আগে বলেছিলাম এখানে যে যতগুলো স্পট আছে আদিম চৌধুরীর, সেই স্পটগুলো প্রত্যেকটা আউটস্ট্যান্ডিং এবং মার্ভেলাস, অ্যাট্রাক্টিং। তুমি দেখলে তোমার এত ভালো লাগবে, মন চাইবে বারবার আসার জন্য। আজিম চৌধুরী যতগুলো স্থাপত্য তৈরি করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা স্থাপত্য হলো দিঘি। আর এই দিঘিতে সে এবং তার ফ্যামিলি মেম্বার এখানে তারা সবাই মিলে আড্ডা দিতেন, অবসর সময় কাটাতেন, সময় সময় চা কফি খেতেন। এবং সেই বিষয়টাই আজকে আমরা এখানে তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। তোমরা একটা তাকিয়ে দেখো, এটা একটা দিঘি। আর এই দিঘি আজিম চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন। এই আজিম চৌধুরী প্রতিষ্ঠা করার পর থেকে এখানে ওনার এখন আর নেই, এটা পরিত্যক্ত জায়গা হিসেবে পরিগণিত হয়েছে। কিন্তু এই যে বিষয়টা, লোকেশনটা তোমরা খুব চমৎকার ভাবে দেখো, যে কত সুন্দর করে এখনো লোকেশনটা তারা এটার সৌন্দর্য এখনো তারা ধরে রেখেছে। তো তোমরা যদি কখনো আসতে চাও তাহলে তোমরা অবশ্যই আসবে, এবং এই দিঘিতে তোমরা এসে দেখবা, যাতে তোমাদের মন ভালো হয়ে যায়। ঠিক আছে, আজকে পর্যন্ত। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যেখানে আজিম চৌধুরীর প্রতিষ্ঠিত অনেকগুলো দিঘি আছে, সেই দিঘিগুলো এত সুবিশাল, এত চমৎকার এবং এত ওয়েল ডেকোরেটেড করা, তুমি দেখলে অবশ্য অবাক হয়ে যাবা। এর আগের দৃশ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি যে সেটা আজিম চৌধুরী একটা মোটামুটি একটা মাঝারি রকমের একটা দিঘি ছিল, কিন্তু এই দিঘিতে তোমরা একটু খেয়াল করে দেখো কত বড় একটা দিঘি, সুবিশাল, জাইগ্যান্টিক এবং ট্রিমেন্ডাস, টাইটানিক শেপের একটা দিঘি। তোমরা দেখো কত চমৎকার এবং খুব ভালো লোকেশনটা ধারণ করে থাকে। আর এইটা দেখতে আজকে ঈদের দিন অনেক মানুষ এখানে দেখতে এসেছে, এবং তারা তারা সবাই ফ্যামিলি মেম্বার সারা তারা সবাই এখানে দেখতে এসেছে। এবং তোমরা দেখলে সবাই এখানে এসে তারা এই আদিম চৌধুরী প্রতিষ্ঠিত সবগুলো স্থাপত্য নিয়ে তারা কথা বলছে, তাদের কারুকার্য নিয়ে কথা বলছে, তাদের কালচার নিয়ে কথা বলছে, এবং তারা কত রুচি, একদম খুব ভালো মানের রুচি সম্পন্ন মানুষ ছিলেন। এবং কি সেই বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলছে। তোমরা দেখো চারিদিকে মানুষগুলো দাঁড়িয়ে আছে, মানুষগুলো কথা বলছে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, তোমরা দেখো। এবং খুবই চমৎকার, এবং এখানে এসে তুমি চাইলেই খুব ভালো একটা সময় কাটাতে পারবা তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে। আমি তোমাদেরকে অবশ্যই ইনভাইটেশন করছি, তোমরা আসবে এবং দেখবে। এবং এটার পেছন দিয়ে আরো প্রচুর জায়গা আছে, এই সাইড দিয়ে অনেক জায়গা আছে, এখানে এখন মাছ চাষাবাদ হয়। এবং এটার পেছনে, এটার সামনে এবং এই সাইডে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং তোমরা আসলে
অবশ্যই তোমাদের ভালো লাগবে, বিশেষ করে ঈদ সিজনে। যখন ঈদ সিজন আসবে বা বিশেষ কোনো অকেশন থাকবে, তখন তোমরা চাইলেই এই দোলাই আদিম চৌধুরীর বাড়িতে তোমরা এসে দেখতে পার। বিশাল জায়গা নিয়ে এখানে প্রতিষ্ঠিত একটা আদিম চৌধুরীর সুবিশাল স্থাপত্য, এবং তারা এখানে তার ফ্যামিলি এবং এখানে থেকে তারা এই পুরো অঞ্চলটাকে তারা যেভাবে শাসন করতো, তুমি দেখলে সেটা অবাক হবা। আর এটা অবাক হওয়ার মতোই একটা জায়গা। আশা করি তোমরা আসবে এখানে। আর আজকে এ পর্যন্তই, তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।